আসসালামু আলাইকুম। পিএসপি জানুন, নিজের ক্যারিয়ার গড়ুন শীর্ষক টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি নাইম তালুকদার আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘ এক সপ্তাহ পর টিউটোরিয়াল করতে এসে নিজেই মনে আসতেছে না যে আসলে আমি কি করব। যাই হোক, ভাবলাম আজকে লুপের একটা টিউটোরিয়াল লিখি। এমনিতে নেটের অবস্থা খুবই খারাপ, গতকালকে যেভাবে কারেন্ট ছিল না তার জন্য আমি টিউটোরিয়াল দিতে পারতেছি না। আজকেও নেটের জন্য আমি কোনো টিউটোরিয়ালই করতে পারতেছিলাম না। তারপরে যতটুকু পারি আপনাদের জন্য হেল্প করব। শুরু করা যাক। পিএসপি লুপ। আসলে পিএসপি লুপ কি, লুপটা কি, কেন লুপ ইউজ করে? লুপটা হলো অনেকটা ঘূর্ণন, মানে একই কাজ আমি বারবার করব কোনো একটা কোডের মাধ্যমে, এটাই মূলত লুপ সাধারণ ভাষায়। আমি কোনো পিএসপির ভাষা বললাম না, আমার নিজের ভাষায় আমি যেটা বুঝি সেটাই হলো ভালো। ওকে, লুপ কয় ধরনের হতে পারে? while loop, do while loop, for loop, for each, for loop. ওকে, চার ধরনের লুপ হয়। আমি আজকে দেখি কতটুকু কমপ্লিট করতে পারি, আর একটা একটা করে উদাহরণ সহকারে আমি যদি কমপ্লিট করতে পারি খুব ভালো হবে। আপনারাও ভালো শিখতে পারবেন, কারণ চেষ্টা করি সবসময় ভালো কিছু করার। আচ্ছা, হোয়াইল লুপটা কীরকম হবে সেটার এক্সপ্রেশন। লুপ কন্ডিশন, কন্ডিশন, শুধু কন্ডিশন থাকবে, তারপর কোড এক্সিকিউট হবে। ওকে, আচ্ছা, ডু হোয়াইল ডু, সাপোজ কোনো একটা জিনিস প্রথমে হবে এবং পরে কন্ডিশন থাকবে। ফার্স্ট ডু, দেন হোয়াইল, মানে কন্ডিশন, মিন্স কন্ডিশন। ওকে, আমরা এবার উদাহরণ সহকারে দেখি যে কিভাবে হোয়াইল লুপ কাজ করে এবং ডু হোয়াইল লুপ কাজ করে এবং লুপগুলো কিভাবে কাজ করে সেই কাজটা আমরা দেখি। ওকে ওকে, আমরা ডিমোভার ওপেন করলাম, মনে আছে তো পিএসপি দিলাম। আমি x এর মান 10 পর্যন্ত কোনো সংখ্যা দেখব। ওকে, তো হোয়াইল কন্ডিশন যদি সত্য হয়, কন্ডিশন x লেস দেন ইকুয়াল 10, x এর মান 10 এর চেয়েও ছোট হয়, তাইলে কি হবে? ইকো, এটা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যা দিয়ে লেখা হয় দুইটাই রাইট। the number is x, আমি এখানে ডলার সাইন দিতে ভুলে গেছি। ওকে, আচ্ছা, এখানে একটা, আর এক্সটা এটা ইকো করবে এবং এরপরে কি কাজটা হবে? এক্স প্লাস প্লাস। এখন আমরা, এটা হচ্ছে হোয়াইল লুপ, হোয়াইল ডট
পিএসপি সেভ করলাম, কোড রান করি। এখানে করাই আছে আমার টিউটোরিয়াল। The number is 10. ওকে, আমরা দেখতে পারলাম যে হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবং হোয়াইল লুপ দ্বারা কিভাবে কাজ হয়। ওকে, এখন তার মানে x 10 থেকে শুরু হবে, ট্রু। শর্তটা একটু আমরা আবার দেখি। x এর মানটা 10 থেকে শুরু হলো এবং x 10 এর ছোট অথবা সমান, তাহলে ওকে হবে। এখন যদি আমি ধরে নেই x 0 থেকে শুরু হবে এবং 10 পর্যন্ত প্রিন্ট করবে এবং এক এক করে বাড়বে, তার মানে প্রথমে ইকো নাম্বার ইজ, প্রথম নাম্বারটা হবে x এক বাড়বে এবং এখান থেকে আবার x এর মানটা 2 হবে, 1 হবে, সরি 0 থেকে 1 হবে। তখন কি হয়, কন্ট্রোল এস একটু দেখাই তাইলে সবচেয়ে ভালো বুঝতে পারো। ওকে, এখন আমি নাম্বারগুলো এভাবে আসছে না, আমি একটু সুন্দর করি কোডটা। এখন দেখা যাবে অনেক সুন্দরভাবে হবে। যে নাম্বার 0 1 2 3 4 5 10 পর্যন্ত হলো। তাহলে কি হলো যে আমি আবার একটু লুপটা বুঝি। হোয়াইল লুপটা, হোয়াইল কন্ডিশন যদি সত্য হয়, মানে আমার x এর মান 0 থেকে শুরু হলো, মানে কোনো ইউজার তার ইনপুট দিল 0 থেকে, এই জিনিসটা আমরা কখন ইউজ করতে পারবো সেগুলো বলে দিই। যেমন আমরা কোনো একটা প্রফেশনাল লাইফে আমরা কোনো একটা কাজ করলাম, সেটা হলো দেখা গেছে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করলাম, ক্যালেন্ডারে সবচেয়ে বেশি এই কাজটা ইউজ হয়। বা কোনো একটা ড্রপ ডাউন মেনুতে অপশন তৈরি করলাম, সেটা কীরকম 1990 থেকে 2014 পর্যন্ত লাইনগুলো অপশনে লিখতে হবে। তখন আমরা অপশনটা বারবার না লিখে আমরা এই পিএসপি কোডটা ইউজ করেও আমরা করতে পারবো। এইসব ক্ষেত্রে এই কাজটা করা হয়। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড যে কাজটা করব, এটা সেভ করে দিলাম, নতুন একটা পেজ নেই, ফাইল নিউ, ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ডো ফাইল। আবার এক্স, আমি এখানে কোডটা কপি করি, তাইলে আমার মনে হয় আমি বোঝাতেও ইজি হবে, প্লাস আমার কাজ সময়টাও বাঁচবে আমাদের। এক্স এর মান 0। ওকে, আচ্ছা, নেক্সটে ডু এবং হোয়াইল কিভাবে কাজ করে। ওকে, তা আমরা যেটা করতে পারি সেটা হলো এটা কেটে ফেলতে পারি, এক্স কেটে ফেলে কন্ডিশনের বাইরে দিয়ে দেই এবং এখানের সাথে ওকে। আর আরও যেটা করতে পারি সেটা হলো একটু কোডগুলো কীভাবে এডিট করি লক্ষ্য করবেন। যে কোনো, কারণ আমরা যারা প্রোগ্রামার হব, ভবিষ্যতে প্রোগ্রামিংয়ে কাজ করব, তারা সব সময় অন্যের করেই কাজ করতে হয়। এমন সময় কিছু বায়াররা কিছু কাজ দেয় যেসব ডু, ওকে, ডু মানে ইকো দ্য নাম্বার, ঠিক আছে, এক্স প্লাস প্লাস করো হোয়াইল, যখন এটা, আর এটা যদি হয় তখন কি হয়, ডু হোয়াইল। যখন সেভ করলাম পিএসপি, আচ্ছা, আমি এখন এটা রান করে দেখি যে আসলে আমাদের কি হয়, এবং সেটা সবচেয়ে ভালো। ডু হোয়াইল, ডু হোয়াইল, ডু হোয়াইল, ডু, একই। ওকে, 1 থেকে 0। এবার মজার জিনিস হলো আমরা এই কোডটা চেঞ্জ করব, যেমন কন্ডিশনের বাইরে নিয়ে যাব। আমি সাপোজ 11, ঠিক আছে, তাহলে প্রিন্ট করে কিনা, তাহলে আমি বুঝতে পারবো ডু হোয়াইল কিভাবে কাজ করে। আমি চাচ্ছি আমার প্রথম যে সংখ্যা ইনপুট দিবে সেটা প্রিন্ট করবে, বাকিটা প্রিন্ট করবে না, তাহলে আমি বুঝে যাব ডু হোয়াইল কিভাবে কাজ করে। আমি ব্রাউজার রিফ্রেশ দিই, লক্ষ্য করুন একবার প্রিন্ট করছে। কেন একবার প্রিন্ট করছে, যে আগে করো, ফার্স্ট কথা হলো আগে করো,
ইকো হয়েছে, মানে প্রথম এক্স, এক্সের মান সরাসরি এখানে শো করছে, দেন এক্স বাড়ছে, যখন দেখছে এক্সের মান 1 বেড়ে 11 হয়ে গেছে অলরেডি, তখন শর্তের চেয়েও বড় হয়ে গেছে, তখন আর রিটার্ন লুপটা আবার রিটার্ন করে এখানে যায়নি, ঠিক আছে, রিটার্ন করে এখানে আসেনি। ওকে, এভাবে ডু এবং ডু হোয়াইল কাজ করে। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ফর ইচ বা ফর লুপ। আর আজকে আমার একটু সময় স্বল্পতার কারণে আমি এখানে টিউটোরিয়ালটা পার্ট 1 লুপের পার্ট 1 হিসাবে কমপ্লিট করে দিলাম। নেক্সট টাইম আমি দ্রুতই টু আর টুমোরো এর ভিতরে আমি এই কাজগুলো কমপ্লিট করে দেব। আর গত পর্বে আমরা যা দেখছিলাম তা কি কেউ মনে আছে? যদি মনে থাকে আমি আবারও একটু রিভিউ টেনে যাই। আমরা দেখছিলাম কন্ডিশন মেবি, যে আমি একেবারে রিয়েল লাইফ ভাবে দেখিয়েছিলাম। এই কাজগুলো কজন করছে আমি জানি না, এখন আমার কাজগুলো আছে। যদি কেউ টোটাল ভিডিওটা আবারও দেখতে চায় আমার ব্লগে দেখতে পারবে, অথবা আমার ইয়াতে দেখতে পাবে। ওকে, আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।